আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে গুণ করতে হয়। দুই অঙ্কের সংখ্যাকে কিভাবে দুই অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হয় সেই বিষয়টা আজকে শিখব। আমরা আগে শিখেছি কিভাবে এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তো যখন আমরা দুই অঙ্কের সংখ্যা বা বেশি অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করব, তখন ঠিক একইভাবে গুণটা করব। মনে করব আমাদের কাছে একটা অঙ্কই আছে। যেমন এখানে আমরা 17 কে 68 দিয়ে যখন গুণ করতে চাই, তখন আমরা ভাববো এই 6টা নেই। তাহলে আমাদের কাছে শুধুমাত্র 8 আছে। এই 8 দিয়ে আমরা প্রথমে 17 কে গুণ করব। তাহলে 6টা যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা ভাববো যে এটা নেই। তাহলে 8 দিয়ে আমরা প্রথমে 17 কে গুণ কিভাবে করতে পারি? দেখো তো, যদি গুণ করি তাহলে কত হয়? 7 দিয়ে 8 কে গুণ করলে 7 8 কত হয়? 7 8 56। 7 8 56। আচ্ছা দেখো, যদি 56 এখানে আমি লিখি, তাহলে 56 এর এককের ঘরে কি আছে? এককের ঘরে আছে 6। এই 6 কে আমি এখানে লিখব। তাহলে হাতে কত থাকবে? 5। তারপর এই 8 দিয়ে আমরা 1 কে গুণ করব। 8 দিয়ে 1 কে গুণ করলে 8 1 8। 8 1 8। আর আমাদের হাতে কত আছে? আমাদের হাতে আছে 5। 8 আর 5 যোগ করো, তাহলে কত হবে? যোগ করে দেখো তো কত হয়? 8 আর 5 8 9 10 11 12 13। কত হয়েছে? 13। এখন আমরা 13 লিখে দিব। দেখো, 8 দিয়ে 17 কে গুণ করে কত পেয়েছি? 136। তাহলে 8 দিয়ে গুণ করা শেষ। এখনো কি আমরা 6 দিয়ে গুণ করেছি? করিনি। তাহলে এবার পালা আমরা 6 দিয়ে গুণ করব। ঠিক আছে? আচ্ছা দেখো তো, 6 এর কি কোন ঘরে আছে? এককের ঘরে আছে 8। আর 6 কোন ঘরে আছে? দশকের ঘরে আছে। 6 কোন ঘরে আছে? দশকের ঘরে আছে। এই জন্য যখন আমরা 6 দিয়ে গুণ করে গুণফলটা লিখব, প্রথমেই এককের ঘরে একটা শূন্য দিব। এই যে এটা এককের ঘর, এই নিচে বরাবর এখানে একটা শূন্য দিব। আর 6 আছে কোন ঘরে জানো? 6 আছে দশকের ঘরে। এই জন্য আমরা দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু করব। বুঝতে পেরেছো? ঠিক আছে, এখন 6 দিয়ে 17 কে গুণ করব। তো 6 দিয়ে প্রথমে আমরা 7 কে গুণ করলে 6 সাথে কত হয়? 6 সাথে কত হয়? 6 সাথে 42। কত হয়? 6 সাথে 42। আচ্ছা, 42 এর এককের ঘরে কত আছে বলো তো? এই যে 42 এর এককের ঘরে কত আছে? 2। এই 2 কে আমরা এখানে লিখব। ঠিক আছে? 2। তাহলে হাতে কত থাকে? 4। এখন 6 দিয়ে কাকে গুণ করব? 1 কে। 6 1 কত হয়? 6 1 6। আর হাতে আছে 4। 6 আর 4 যোগ করলে কত হবে বলো তো? 6 আর 4 যোগ করলে 7 8 9 10। কত হয়েছে? 10। এখন 10 আমরা লিখে দিই। ঠিক আছে? দেখো, গুণ করে ফেলেছি। এখন এই নিচে একটা দাগ দিব। এখন এই সব সংখ্যাগুলোকে আমরা যোগ করে করে নিচে লিখব। 6 আর 0 যোগ করলে হবে 6। 3 আর 2 যোগ করলে হবে 5। 1 আর 0 যোগ করলে হবে 1। আর এখানে আছে 1। এই যে আমরা গুণফল পেয়ে গেছি। গুণফল কত? গুণফল হচ্ছে 1156। এটাই গুণফল। ঠিক আছে? এবার আমরা আরো কিছু উদাহরণ দেখব। এবার 2 নং এ দেখো, লিখেছি 51 গুণ 25। 51 কে 25 দিয়ে গুণ করব। তাহলে একইভাবে আমরা মনে করব আমাদের কাছে শুধুমাত্র একটি অঙ্ক আছে, অর্থাৎ 5 আছে। 5 দিয়ে আমরা প্রথমে গুণ করব। ঠিক আছে? আচ্ছা, 5 দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে কত হবে? 5 1 5। কত হবে? 5 1 5। এরপর 5 দিয়ে 9 কে গুণ করব। তাহলে 5 দিয়ে 9 কে গুণ করলে নামতা পড়ো তো কত হবে? 5 নং কত হয়? 5 নং 45। এখন 45 আমরা লিখে দিব। আর হাতে তো কিছু নেই, তাই না? 45 লিখে দিলাম। এখন 5 দিয়ে গুণ করে ফেলেছি। এখন কত দিয়ে গুণ করব বলো তো? এখন আমরা কত দিয়ে গুণ করব? এখন আমরা 2 দিয়ে গুণ করব, তাই না? ঠিক আছে। 2 দিয়ে যদি আমরা গুণ করতে চাই, তাহলে 2 কোন ঘরে আছে দেখো তো? এককের ঘরে আছে 5। আর 2 আছে কোন ঘরে? দশকের ঘরে। এই যে দশকের ঘরে আছে, এজন্য আমরা গুণফলটা কোন ঘর থেকে লেখা শুরু করব? দশকের ঘর থেকে লেখা শুরু করব। অর্থাৎ এককের ঘরে একটা শূন্য দিব। এই যে এই 2 আছে দশকের ঘরে, অর্থাৎ এই ডান দিকে একটা ঘর আছে, এজন্য একটা শূন্য দিলাম। আর এইখান থেকে আমরা গুণফল লেখা শুরু করব। এখন 2 দিয়ে যদি 91 কে গুণ করি, তাহলে প্রথমে 2 দিয়ে 1 কে গুণ করব, তাহলে কত হবে? 2 1 2। এখানে লিখব 2। এরপর 2 দিয়ে কাকে গুণ করব? 9 কে। 2 দিয়ে 9 কে গুণ করলে কত হবে? 9 দুগুণে কত হয়? 9 দুগুণে 18। হাতে কিছু আছে? নেই। তাহলে আমরা 18 লিখে দিব। এখন কি করব বলো তো? মনে আছে আগের বার কি করেছিলাম? যোগ করব। আগের বার আমরা এই সময় যোগ করেছিলাম। 5 আর 0 যোগ করলে হবে
5, 5 আর 2 যোগ করলে হবে কত? 7, 8 আর 4 যোগ করলে কত হবে? গণনা করো। 8 আর 4 যোগ করলে কত হবে? 12, 12 এর 2, হাতে থাকে 1, 1 আর হাতের 1 যোগ করলে কত হবে? 2, এই তো 2 লিখে দিয়েছি। আমরা গুণফল পেয়ে গেছি। গুণফল কত হয়েছে? 2275। ঠিক আছে, এবার আমরা আরো কিছু উদাহরণ দেখব। 3 নং-এ রেখেছি 54 গুণ 20। এবার 3 নংটা তোমরা নিজেরা সমাধান করো, তারপর আমার সাথে মিলিয়ে নাও। দেখো, সমাধান করা শেষ হলে এবার দেখো আমি কিভাবে করাই। দেখো, এখানে আমাদের 54 কে 20 দিয়ে যদি গুণ করতে চাই তাহলে কি করতে হবে? প্রথমে এই শূন্য দিয়ে আমরা 54 কে গুণ করব, তাই না? ঠিক আছে, শূন্য দিয়ে যদি আমরা 54 কে গুণ করতে চাই তাহলে শূন্য দিয়ে প্রথমে 4 কে গুণ করব। 4 এর শূন্যে কত হয়? 4 এর শূন্যে 0। 4 এর শূন্যে কত হবে? 4 এর শূন্যে 0। এরপর 0 দিয়ে 5 কে গুণ করব। 5 এর শূন্যে কত হয়? 5 এর শূন্যে 0। ঠিক আছে, 0 দিয়ে গুণ করা শেষ। এবার কত দিয়ে গুণ করব? 0 এর বাম দিকে কি আছে? 2। এই 2 দিয়ে এবার গুণ করব, ঠিক না? 2 কোন ঘরে আছে? একক, দশক। দশকের ঘরে আছে। তাহলে এককের ঘরে কি হবে? এককের ঘরে একটা শূন্য, দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু, তাই না? 2 এর বাম দিকে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক, তাই এখানে নিচে একটা শূন্য দিব। ঠিক আছে, আমরা 4 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 4 দুগুণে কত হবে? 4 দুগুণে 8। এইখানে আমরা 8 লিখব। এরপর 5 কে 2 দিয়ে গুণ করব। 4 কে 2 দিয়ে গুণ করা শেষ, এবার 5 কে 2 দিয়ে গুণ করব। 5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10। এখন আমরা 10 লিখে দিব। বুঝতে পেরেছো? এবার আমরা কি করব? যোগ করব। 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 8 আর 0 যোগ করলে কত হবে? 8। আর এখানে তো শুধুমাত্র শূন্যই আছে, আর এখানে আছে 1। 3 নং শেষ। মিলেছে তোমাদেরটার সাথে? এরপর আমরা 4 নং করব। 4 নং-এ রেখেছি 27 গুণ 60। এই অঙ্কটাও তোমরা নিজেরা করো, তারপর আমারটার সাথে মিলিয়ে নাও। ঠিক আছে, দেখো আমরা প্রথমেই 27 কে যদি 60 দিয়ে গুণ করতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এই 0 দিয়ে 27 কে গুণ করতে হবে। তাহলে 0 দিয়ে 7 কে গুণ করলে 7 এ শূন্যে 0। এবার 7 কে গুণ করা শেষ, 2 কে গুণ করব। 2 কে 0 দিয়ে গুণ করলে 2 এ শূন্যে 0। বুঝতে পেরেছো? ঠিক আছে, 0 দিয়ে গুণ করা শেষ। এবার কত দিয়ে গুণ করব? 6 দিয়ে। আচ্ছা, 6 কোন ঘরে আছে? দশকের ঘরে আছে। তাহলে এককের ঘরে একটা কি লিখতে হবে? এককের ঘরে একটা শূন্য, দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু। বুঝতে পেরেছো? এই যে দেখো, 6 এর ডান দিকে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক, এই জন্য ডান দিকে একটা শূন্য দিব। এরপর থেকে আমাদের গুণফল লেখা শুরু। তাহলে 6 দিয়ে এবার 27 কে গুণ করব। 6 দিয়ে প্রথমে 7 কে গুণ করো। 6 এর সাথে কত হবে? 6 এর সাথে 42। 42 এর 2, হাতে থাকে কত? 4। এবার 6 দিয়ে 2 কে গুণ করো। 6 দুগুণে কত হবে? 6 দুগুণে 12। আর হাতের 4 যোগ করলে কত হবে? 12 আর 4 যোগ করো, কত হবে? 16। ভেরি গুড। এবার আমরা কি করব? আমরা এবার যোগ করব। 0 আর 0 যোগ করলে হবে 0, 2 আর 0 যোগ করলে হবে কত? 2। আর এখানে আছে 6, এখানে আছে 1। গুণফল পেয়ে গেছি। কত হয়েছে? 1620। এরপর আমরা 5 নং করব। 5 নং এ রেখেছি 95 গুণ 27। তাহলে প্রথমে আমরা এই 7 দিয়ে 95 কে গুণ করব। 7 দিয়ে 95 কে গুণ করো। 7 দিয়ে প্রথমে 5 কে গুণ করো। 5 সাথে কত হয়? 5 সাথে 35। 35 এর এককের ঘরে কি আছে? যে 35 যদি লেখো তাহলে এককের ঘরে আছে 5। এই 5 কে আমরা এখানে লিখব। তাহলে হাতে থাকে কত? 3। এখন 7 দিয়ে 9 কে গুণ করো। 7 নং কত হবে? 7 নং কত হয়? নামটা পড়ো। 7 নং কত হয়? 7 নং 63। 63 আর হাতে কত আছে? 3। 63 আর 3 যোগ করলে কত হবে? যোগ করো। 63, 64, 65, 66। কত হলো? 66। এবার আমরা 7 দিয়ে গুণ করে ফেলেছি। এবার কত দিয়ে গুণ করব? এবার 2 দিয়ে গুণ করব। ঠিক আছে? তাহলে 2 ডান দিকে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক। তাহলে আগে আমরা কয়টা শূন্য দিব? একটা শূন্য দিব। ঠিক আছে, 2 আছে দশকের ঘরে, তাই আমরা দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু করব। আর এককের ঘরে তাহলে কি হবে? এককের ঘরে হবে 0। ঠিক আছে, আচ্ছা এবার 2 দিয়ে গুণ করা শুরু করি। 2 দিয়ে আমরা প্রথমে কাকে গুণ করব? 5 কে। 2 দিয়ে 5 কে গুণ করলে কত হবে? 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10। 10 এর 0, হাতে থাকে 1। এবার 2 দিয়ে 9 কে গুণ করলে কত হবে? 9 দুগুণে কত হয়?
9 দুগুণে 18, 18 আর হাতে 1 যোগ করলে কত হবে? 18 আর 1 19, 19 লিখে দাও। এবার আমরা কি করব? যোগ করব। 5 আর 0 যোগ করলে হবে 5, 6 আর 0 যোগ করলে হবে 6, 6 আর 9 যোগ করলে কত হবে? গণনা করো। 6 আর 9 যোগ করলে হবে 15, 15 এর 5 হাতে থাকে 1, 1 আর হাতের 1 যোগ করলে কত হবে? 1 আর 1 যোগ করলে হবে 2। মিলেছে তোমাদেরটার সাথে? ভেরি গুড। এরপর আমরা আরো একটা উদাহরণ করব। এবার আমরা 6 নং এ রেখেছি 59 গুণ 29। ঠিক আছে, এখন আমরা প্রথমেই এই 9 দিয়ে 59 কে গুণ করব। করো, 9 দিয়ে 59 কে গুণ করো। 9 দিয়ে 9 কে গুণ করলে 9 নং কত হয়? 9 নং নামতা পড়ো। 9 নং কত হয়? 9 নং 81। 81 এর এককের ঘরে কি আছে? 1। এই 1 কে এখানে লিখবা। তাহলে হাতে কত থাকে? 8। এখন 9 দিয়ে 5 কে গুণ করো। 5 নং কত হবে? 5 নং কত হয়? নামতা পড়ো। 5 নং 45। 45 আর হাতের 8 যোগ করে কত হয় দেখো তো? 45 আর 8 কত হয়? 45 আর 8 হয় 53। 53 লিখে দিলাম। 9 দিয়ে গুণ করা শেষ। এবার কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। ঠিক আছে, তাহলে 2 এর ডান দিকে কয়টা অঙ্ক আছে? একটা অঙ্ক। তাহলে আমরা প্রথমেই একটা অঙ্কে কি বসাবো? একটা শূন্য বসাবো। ঠিক আছে? ঠিক আছে, দেখো আবারও বলছি, 2 কোন ঘরে আছে? 2 আছে দশকের ঘরে। একক দশক, এককের ঘরে আছে 9 আর দশকের ঘরে আছে 2। তাহলে দশকের ঘর থেকে আমরা গুণফল লেখা শুরু করব। তাহলে দশকের ঘর থেকে যে গুণফলটা লিখবো, তাহলে এককের ঘরে কি হবে? এককের ঘরে হবে একটা শূন্য। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা গুণ করা শুরু করি। 2 দিয়ে প্রথমে 9 কে গুণ করো। 2 দিয়ে 9 কে গুণ করলে 9 আর 2 গুণ করলে কত হবে? 9 দুগুণে 18। 9 দুগুণে কত হয়? 9 দুগুণে হয় 18। 18 এর 8 হাতে কত? 1। এবার 2 দিয়ে 5 কে গুণ করো। 5 দুগুণে কত হবে? 5 দুগুণে কত হয়? 5 দুগুণে 10 আর হাতের 1 যোগ করলে কত হবে? 11। 11 লিখে দাও। এবার আমরা কি করব? যোগ করব। 1 আর 0 যোগ করলে হবে 1, 8 আর 3 যোগ করলে হবে কত? 11। 11 এর 1 হাতে 1, 6 আর 1 যোগ করলে 5 আর 1 যোগ করলে 6 আর হাতের 1 যোগ করলে কত হবে? 7। হাতের 1টা কিন্তু অবশ্যই যোগ করবে। অনেকেই হাতের 1 যোগ করতে ভুলে যাও। এই ভুলটা কিন্তু করলে অঙ্ক হবে না। ঠিক আছে? আর এখানে আছে 1। এই দেখো আমরা গুণফল পেয়ে গেছি 1711। বুঝতে পেরেছো? আমরা 6টি অঙ্ক সমাধান করলাম। আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ।